নমস্কার, গুরু প্রণাম জানিয়ে যখন বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো জুন মাস ঠিক কেমন যেতে চলেছে প্রত্যেক রাশি সাপেক্ষে মেষ থেকে মীন রাশি, সেই নিয়ে আজকে আমি কথা বলবো। তার আগে একটু ট্রানজিট সম্বন্ধে জানিয়ে রাখি। 6 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে। 7 জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে। 15 জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করছে। 22 জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। 29 জুন শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছে। এই হলো পুরো মাসের সঞ্চার, গ্রহগত সঞ্চার। কেতু রয়েছে কন্যা রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবং শনি রয়েছে মীন রাশিতে। বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে। এই হলো গ্রহগত অবস্থান। এবার মেষ রাশি নিয়ে বলবো। মেষ রাশির লগ্নেই শুক্র থাকছে এই পুরো মাসটা। 29 জুন পর্যন্ত শুক্র থাকছে, তারপর চলে আসছে বৃষ রাশিতে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো একটা স্ট্রং এনার্জি থাকবে, ভীষণভাবে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে। মঙ্গল যোগকারক গ্রহ, সিংহ রাশিতে মঙ্গল রাজযোগের ফল দেয়। সুতরাং লগ্নপতি যখন পঞ্চমে থাকছে, ক্রিয়েটিভ ফিল্ডে একটা এক্সেলেন্ট সময় আসতে চলেছে। মেষ রাশির জন্য আপনাদের কথার একটা মূল্য থাকবে, তবে অ্যাগ্রেসিভনেস ইনক্রিজ করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে যত্ন নিন, বিশেষভাবে শরীরের দিকে যত্ন নেওয়ার প্রয়োজন। শরীরকে অবজ্ঞা করবেন না। যতটা আপনার মনে করছেন যে শরীর দিয়ে আমি এগিয়ে যেতে পারবো বা শরীর আমার বিশেষভাবে সুস্থ থাকবে, ততটা কিন্তু নয়। এই দিকে একটু অ্যালার্ট থাকতে হবে। আপনি নিজের স্টাইল, নিজের ছন্দে চলবেন এবং সেটার থেকে আপনার পজিটিভিটি আসবে। কাজের প্রত্যেকটা জায়গায় আপনার ইম্পর্টেন্স ইনক্রিজ করবে। রিলেশনশিপ ভালো রাখার চেষ্টা করুন, ইগো রাখবেন না। ইগো থেকে আপনাদের সমস্যা আসতে পারে এবং কথাবার্তার মধ্যে একটা সফটনেস আনার চেষ্টা করুন। বৃষ রাশির এবং দ্বিতীয় থাকছে বুধ, মঙ্গল থাকছে চতুর্থে এবং সঙ্গে কেতু যুক্ত হয়ে রয়েছে। নবমে রাহু এবং দশমে শনি থাকছে। এই মাসে অনেক চিন্তা ভাবনা করে আপনাদের ব্যালেন্স করে চলতে হবে। আধ্যাত্মিক দিকে আপনাদের মনোনিবেশ হবে। একটা অতিরিক্ত চিন্তা মনের মধ্যে থাকার জন্য শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। এর একটা সলিউশন প্রয়োজন আছে। এই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। অপ্রয়োজনে অর্থ খরচ করা কমান। কোনো রকম মনে ভয়ের প্রশ্রয় দেবেন না। প্রাত্যহিক কাজে আপনারা মনোনিবেশ করবেন, এখানে আপনাদের ভীষণভাবে পজিটিভিটি বৃদ্ধি পাবে। মিথুন রাশির নানা ধরনের সুযোগ আসবে এবং গ্রোথের একটা বিশেষ সময় আসছে মিথুন রাশির জন্য। কর্মক্ষেত্রে বস কিংবা কোনো বন্ধুর সাহায্যে আপনার গোল বা স্বপ্ন পূরণ করতে পারবেন। অনেস্টলি নিজেদের কাজ করে যান এবং অপরচুনিটি এবং সাকসেসের দিকে ফোকাস করুন। খরচ বৃদ্ধির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লক্ষ্য কর্কট রাশির দ্বিতীয় মঙ্গল সঞ্চার করছে। 7 জুন মঙ্গল সঞ্চার করছে। কেরিয়ারের দিকে স্ট্রং হবেন এই সময় আপনারা। নানা ধরনের অপরচুনিটি আসবে, সঙ্গে দায়িত্ব বৃদ্ধি পাবে। সিনসিয়ারলি কাজ করলে আপনাদের এখান থেকে বিশেষভাবে পজিটিভিটি বৃদ্ধি পাবে। সিনসিয়ারলি কাজ করার জন্য, এটার জন্য আপনারা বেনিফিট পাবেন। কাজ করার জন্য এটা একটা আইডিয়াল টাইম। নিজের ফ্যামিলির সাথে থাকুন এবং জন্য বড় ধরনের অ্যাচিভমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে।
পার্সোনাল প্রফেশনাল ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। আপনার মনে হবে এই সময় একটা ব্রেক নিই, মানে আর পাচ্ছি না, এখন কিছুদিন একটু রেস্ট নিই, এই ধরনের একটা মানসিকতা আসবে, কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন। সিংহ রাশির লগ্নে মঙ্গল রাজ্যকারী গ্রহ সিংহ রাশির জন্য বিশেষভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে এবং সঙ্গে কেতু থাকছে। শিক্ষার জন্য এক গুড টাইম বলা যায়। ট্রাভেলিংয়ের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। নতুন কোনো ধরনের আশা সঞ্চার হবে এবং সেখান থেকে পজিটিভিটি বৃদ্ধি পাবে। লাক ফেভার করবে এবং ফুলফিল হওয়ারও সম্ভাবনা থাকছে। বড়দের সাথে যে কোনো সমস্যার সমাধান করতে গেলে বড়দের সাথে একসাথে বসে আলোচনা করুন, তাদের সামনে সমস্যা রাখুন এবং সেটা ভাগ করে নেওয়ার তাদের অ্যাডভাইস ফলো করুন। নিজের মন যা চাইছে সেটাকে ইগনোর করবেন না, তবেই দেখবেন পজিটিভিটি ইনক্রিজ করছে। পজিটিভ জায়গা তবেই দেখতে পাবেন। যারা হিলিং প্রফেশনাল রয়েছেন তাদের জন্য একটা গ্রোথের টাইম থাকছে। তুলা রাশির একাদশে থাকছে মঙ্গল কেতু। রিলেশনের দিকে সম্পর্কগুলো যেন ঠিকঠাক থাকে বা ব্যালেন্স থাকে সম্পর্কের, সেই দিকে লক্ষ্য রাখবেন। পার্টনারের সাথে টাইম স্পেন্ড করবেন, এটা আপনাদের জন্য পজিটিভিটি বৃদ্ধি করবে। ম্যারেজ লাইফে কিছু সমস্যা আসতে পারে, সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনার পার্টনারের কথা মন দিয়ে শুনুন। নিজের ইগোকে এই সময় ত্যাগ করলে আপনাদের পজিটিভিটি নিয়ে আসবে। পার্টনারশিপ বিজনেস করার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। শেয়ার মার্কেট যারা টাকা ইনভেস্ট করছেন তারাও বিশেষভাবে সতর্ক থাকবেন। বৃশ্চিক রাশির নানা ধরনের সমস্যা থাকবে পারিবারিক কর্মক্ষেত্রে, সেটা সলভ করাই বিশেষভাবে আপনাদের এই মাসে এই ধরনের সমস্যাকে সলভ করতে হবে। শত্রুতা বৃদ্ধি পাবে। ডেইলি লাইফে হেলথের দিকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ইগো থেকে একটু দূরে থাকুন। হেলথ এবং ডিসিপ্লিন দুটো দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। এই দুটো দিকে আপনারা ফোকাস করবেন, এতে আপনাদের পজিটিভিটি বৃদ্ধি পাবে। কোনো ধরনের ঝামেলার মধ্যে থাকবেন না এবং এতে আপনাদের সময় অপচয় হবে, এনার্জি লস হবে। কাজের দিকেই ফোকাস করুন, এতে আপনাদের বিশেষভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির এই মাসে যেটা বিশেষভাবে হাইলাইট করছে সেটা হচ্ছে সন্তানের জন্য একটা চিন্তা থাকবে। ক্রিয়েটিভিটির জন্য বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট আপনারা পাবেন। কমিউনিকেশনের জন্য এটা গুড টাইম থাকছে। সন্তানের জন্য বড় ধরনের কোনো সুযোগ সুবিধা করে দেওয়া বা সন্তানের কৃতিত্বে আপনারা আনন্দ পাওয়া, এটা কিন্তু থাকবে ধনুরাশির জন্য। স্টাডির জন্য নিজেদের ফোকাস করুন। প্রেম ভালোবাসার জন্য একটা বিশেষ শুভ সময় থাকছে। ক্রিয়েটিভিটির জন্য একটা এক্সেলেন্ট সময় থাকছে। শেয়ারে ইনভেস্ট করার জন্য ভালো সময় থাকছে ধনুরাশির জন্য। মকর রাশির নিজের দিকে এই সময় আপনাদের নজর থাকবে, বিশেষ করে নিজেদের ফ্যামিলির দিকে, ইনার পিসের দিকে আপনাদের এই মাসে বিশেষভাবে লক্ষ্য থাকবে। বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকবে এই সময়। হোম রিলেটেড কোনো ধরনের চিন্তা এই সময় আপনাদের মধ্যে থাকতে পারে। পার্টনারের সাথে বন্ডিং ভালো রাখার চেষ্টা করুন, ইমপ্রুভ করুন। পার্টনারের সাথে বন্ডিং, নানা ধরনের পরিবর্তন এই সময় কিন্তু আপনাদের মধ্যে আসবে, যে ঘরে নানা ধরনের এটা ফার্নিচার, এটা সেটা নানা ধরনের সব জিনিসপত্রের পরিবর্তন করে নতুন জিনিস আনা, এটা কিন্তু আপনাদের মনে হবে। সহ্য শক্তির সঞ্চার করুন বিশেষভাবে। কুম্ভ রাশির এই মাসে শক্তি, উৎসাহ, কনফিডেন্স লেভেল বিশেষভাবে বৃদ্ধি পাবে। নিজের মনের সাথে আপনি এই সময় কথা বলবেন, মনে মনে নানা ধরনের আইডিয়া করবেন।
ফ্যামিলির সাপোর্ট থাকবে, বন্ধু এবং ছোটো ভাই বোনের থেকে সাথে সম্পর্ক ভালো থাকবে এবং নানা ধরনের সুযোগ পাবেন, নানা ধরনের সুযোগ আসবে এই সময়। সেই সুযোগটাকে কাজে লাগাবেন বা ফলো করবেন। কোনো ধরনের আর্গুমেন্ট করবেন না। ওভার কনফিডেন্স আপনাদের এই সময়, গোলের দিকে ফোকাস করুন। মীন রাশির কিন্তু এই মাসে বিশেষভাবে অর্থনৈতিকভাবে চিন্তা থাকবে। আপনাদের ফিনান্সিয়াল সিচুয়েশান কীভাবে ব্যালেন্স করবেন সেই দিকে কিন্তু আপনাদের নজর থাকবে। অপরচুনিটি আসবে, সেটা টাকা সম্বন্ধেও হবে বা কর্ম সম্বন্ধেও হতে পারে। অর্থ এই সময় অপচয় না করাই ভালো। যেটুকু প্রয়োজন সেটুকুনি খরচ করবেন। ইগো থেকে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে। ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করবেন এবং মানসিক শান্তি বজায় থাকবে। কীভাবে ইনকাম করবেন সেই ধরনের প্ল্যান করবেন এবং হালকা ভোজন, হালকা খাবার খান। এই সময় হজমের দিকে লক্ষ্য রাখবেন। শিক্ষাক্ষেত্র এবং ট্রাভেলের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। এই ট্রানজিটে আপনারা হলুদ রঙকে ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।